তাই নয়, যারা ভালোবাসার সেকা খাইয়া স্যাংটা পাইয়া যারা ব্যর্থ হয়ে গেছে, নাকি তারা ব্যর্থ হয়ে গেছে, তারা গান বলবো একটু, বলে ভালোই ছিলাম তোরে ভালো না বেশে, তোর সুখের বলি হলাম আমি অবশেষে, ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম, মন পিঞ্জিরার পোষা ময়না আমি হারালাম। লা 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 লা, জোরে বলেন ঠিক কিনা? ও নাকি ভালোবাসা নাকি আগে ভালো ছিল, তা তুই ভালোবাসার আগে ভালো ছিলি, ভালোই থাক, খারাপ হতে কিসের জন্য গেলি? খারাপ হতে কিসের জন্য গেলি? আমার মা বোনেরা, তারা আল্লাহর গজল, আমার আল্লাহ রাসূলের কোন একটা যে গজল বানায় বলবে, তা না করে, জিকির না করে, সারাক্ষণ রাস্তায় দেখবেন এরকম গুন 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 আওয়াজ দিয়ে তারা গান করে। আবার বলে সকাল বেলা দেখা হলো বিকাল বেলা কই হারালে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সকাল বেলা বলে দেখা হলো, বিকেল বেলা বলে কই হারালে, বিকেল বেলায় হারিয়ে গেল। শুধু তাই নয় মাজান, এরকম যুবক যুবতীরা করে কিনা? বেপরদা ভাবে তো তারা ঘর থেকে বাইর হয়, চলাফেরা করে, নিষেধ করা সত্ত্বেও তারা বাধা শোনে না। মা বাবা তো তাদের খোঁজ খবর রাখেই না, যে ছেলে মেয়েরা কি উদ্দেশ্যে, একটু দেখেও না যে আমার মেয়ে আমার ছেলে কি উদ্দেশ্যে বাইরে বের হচ্ছে এবং কেন তারা বাইরে যাচ্ছে, এটা কিন্তু তারা উদ্দেশ্য খবর কিচ্ছু নেয় না। কিন্তু স্কুল কলেজে যাইয়া তারা এই সুযোগটা পায়। কথা বলেন ঠিক কিনা? আজ যদি কোরআনের মাদ্রাসায় তারা থাকতো, আজ তারা এভাবে উলঙ্গ অবস্থায় চলাফেরা করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা পুরুষদের পোশাক নারীরা পরো না, নারীদের পোশাক পুরুষরা পরো না। তারা দুটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত, পুরুষ এবং নারী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা যাদের পোশাক তারাই পরো। কিন্তু আজকালকার সমাজে দেখা যায় আমার মা বোনেরা নিজেদের পোশাক বাদ দিয়ে পুরুষদের পোশাক পরে, চুল কেটে কেটে খাটো করে, ভুরু প্লাক করে, এত সুন্দরভাবে একটা ঘড়ি হাতে দেবে, চশমা চোখে পড়বে, রাস্তা দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ছেলে না মেয়ে, কিছু বোঝা যায় না, কিছু বোঝা যায় না। আর মা বোনেরা, কিন্তু এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে উত্তপ্ত গরম পানি দ্বারা জাহান্নামের ভিতরে গোসল করে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এই ভয়ানক আযাব থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরায় আনুক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমি গজল বানিয়েছি, গানের পরিবর্তে গজল বানাইছি। এভাবে দুইটা গজল আমি বানাইছি, তবে একটা গজল আমি বানাইছি, এতে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না বেজার হবেন? এখনকার ডিজিটাল নায়ক নায়িকারা গান বলে, আমি তার পরিবর্তে গজল বানাবো। কিসের গজল বানাবো? রাসূল এবং আল্লাহ রাসূলের গজল বানিয়ে দেব। যেমন আমি এটা ভালোই ছিলাম তোরে ভালো না বেশে, এই গজলটা আমি এত সুন্দর করে বানাইছি এবং বানায় এই যে ডায়েরিতে লিখে রাখছি। আপনারা কি শুনবেন? কে কে শুনতে রাজি আছেন? হাত উঠান, হাত নামান। রেখেছি তোমায় রাসূল মনেরই মাঝে, তোমার লাগি জান কুরবান দিছি অবশেষে। সবাই বলেন, রেখেছি তোমায় রাসূল মনেরই মাঝে, তোমার লাগি জান কুরবান দিছি অবশেষে, তোমার ভালোবাসায় আমি দেওয়ানা হইলাম, মন পিঞ্জিরায় যতন করে তোমায় রাখিলাম, তোমায় ভুলবো না রাসূল, তোমায় ভুলবো না, ভোলার আগে মরণ হবে এটাই কামনা, তোমায় ভুলবো না রাসূল, তোমায় ভুলবো না, ভোলার আগে মরণ হবে এটাই সাধনা। চারিদিকে যখন আঁধারে ঘেরা সবাই অন্ধকারে, তখন তুমি ঘুরেছিলে মানুষেরই দ্বারে। কথা বলেন ঠিক কিনা? অবশেষে সব মানুষ নতুন জীবন পেল, আসমান থেকে যখন রাসূল ঐশী বাণী এলো, তোমায় ভুলবো না রাসূল, তোমায় ভুলবো না, ভোলার আগে মরণ হবে এটাই কামনা, তোমায় ভুলবো না রাসূল, তোমায় ভুলবো না, ভোলার আগে মরণ হবে এটাই সাধনা। হাসরের
মাঠ নবী তুমি পাশে যে মোর থেকো গুনাহগার উম্মতদের তুমি ওগো রাসূল দেখো সমস্ত উম্মত যখন ইয়া নফসি বলিবে তখন রাসূল তুমি মোদের শাফায়াত করিবে তোমায় ভুলবো না নবী তোমায় ভুলবো না ভোলার আগে মরণ হবে এটাই সাধনা রেখেছি তোমায় রাসূল মনের মাঝে তোমার লাগি জান কুরবান দিছি অবশেষে তোমার লাগি জান কুরবান দিছি অবশেষে তোমায় ভুলবো না নবী তোমায় ভুলবো না ভোলার আগে মরণ হবে এটাই কামনা জোরে বলি সুবহানাল্লাহ। আমার মাজান রাসূলের গজল আমরা এভাবে বানিয়ে বানিয়ে অন্তরের ভিতরে দিয়ে বলবো এটা আমার আল্লাহ এবং রাসূল খুশি হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে নামাজ পড়ার মতো এবং পর্দা করার মতো তৌফিক দান করে দেখ জোরে বলে আলহামদুলিল্লাহ। মাজান আপনাদের কি বোঝার মতো কষ্ট হচ্ছে মাজান আমি মাজান সময় কম আমি আপনাদের মাঝে আরো কিছু বয়ান বলতেছিলাম তবে একটা ঘটনা শেষ করে আমি আপনাদেরকে মুনাজাত করে দেব। আমার মাজান ঈমান ইসলামের প্রথম ভিত্তি কি ঈমান দ্বিতীয় ভিত্তি নামাজ ঈমানটা হচ্ছে যদি কেউ মজবুত রাখে শক্ত করে ধরে রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার কোনো ক্ষতি করেন না কোনো বিপদে বালা মুসিবতে তাকে ফেলায় না। ঈমানটাকে যদি দুর্বল করেন ঈমানটাকে যদি নরমাল করে ফেলান অবশ্যই আপনারা শয়তানের ধোঁকায় পড়ে বিপদে পড়ে যাবেন কথা বলেন ঠিক কিনা। আমার মা বোনেরা ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ যে ঈমান দ্বারা আমি একটা কথা বলি বিশিষ্ট চিন্তাবিদ আমার মা বোনেরা এই ঈমান যারা সুন্দরভাবে চিন্তা করে ঈমানটাকে খাঁটি করে তারাই একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র প্রিয় বান্দা এবং বান্দি হতে পারে কথা বলেন ঠিক কিনা। আমার মা বোনেরা আফগানিস্তানের 3 সদস্য কয় সদস্য 3 সদস্য আফগানিস্তানের 3 সদস্য বিশিষ্ট একটি পরিবার 2 জন স্বামী স্ত্রী ও একজন 12 বছরের কন্যা সন্তান। আমার মা বোনেরা গো 2 জন স্বামী স্ত্রী ও 12 বছরের একজন কন্যা সন্তান। মেয়েটির নাম আয়েশা সিদ্দিকা আওয়াজ দিয়ে বলেন কি আয়েশা সিদ্দিকা। এই আয়েশা সিদ্দিকা 12 বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মশগুল ছিল। আমার মা বোনেরা গো এই আয়েশা সিদ্দিকা আল্লাহ পাকের এমন এক বান্দি পর্দানিশী ও পরহেজগার এক বান্দি একটা ছোট্ট 12 বছরের মেয়ে আল্লাহ পাকের কোরআন নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকতো সর্বক্ষণ কোরআন পড়তে থাকতো আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কিছুই বুঝতো না সর্বক্ষণ SITV পজ প্রচার মিডিয়া ইসলামের প্রতিটি বাণী ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।